আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব, যেগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে সামনের প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি পরীক্ষায় ফিজিক্সের এমসিকিউতে তুমি 25-25 পেতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এসএসসি 27 এবং 28 ব্যাচ। আমি তোমাদের মেহেদি ভাইয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই স্ট্র্যাটেজিগুলো যেগুলো মেনটেন করে আমি এসএসসি পরীক্ষায় ফিজিক্স এমসিকিউতে 25-25 পেয়েছিলাম। তোমার যে স্ট্র্যাটেজির কথা আমি বলছি সেটার দুইটা ধাপ আছে। একটা ধাপ যেটা তোমাকে প্রস্তুতির সময় করতে হবে, আর একটা পরীক্ষার হলের ধাপ, ওটাও মেনটেন করতে হবে। তাহলে চলো প্রথমে আলাপ আলোচনা করা যাক যে তোমার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবে ফিজিক্সের এমসিকিউতে মোটামুটি 12 থেকে 15 বা 15-16টার মতো থিওরিটিক্যাল প্রশ্ন থাকে, অর্থাৎ বিভিন্ন রাশি কেন হয়েছে, সংজ্ঞা অথবা একক বা এই ধরনের জিনিসগুলো, মাত্রা বা এই ধরনের জিনিসগুলো। এবং 10 থেকে 12টা এমসিকিউ থাকে, পুরোটাই ম্যাথমেটিক্যাল। ওখানে শুধুমাত্র ম্যাথ দেয়, ছোট বড় বিভিন্ন রকম থাকতে পারে, বাট ম্যাথমেটিক্যাল। এখন এই দুইটার প্রস্তুতি ভিন্ন রকম হইতে হবে, অর্থাৎ দুইটা দুইভাবে নিতে হবে। থিওরিটিক্যাল পার্টের জন্য তোমার বোর্ড বইটা তোমাকে ভালো মতো পড়তে হবে। বিভিন্ন রাশির একক, মাত্রা, সংজ্ঞা, সূত্র, এই জিনিসগুলো তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে বোর্ড বই থেকে। আমাদের বোর্ড বইতে প্রত্যেকটা বিষয় ফুললি ক্লিয়ার করা নেই, সুতরাং তুমি একটা সহকারী বই সঙ্গে নিতে পারো, তুমি গাইড থেকেও এই কাজটা করতে পারো, তুমি থিওরিটা ভালো করে পড়ে নিতে পারো। এটা হলো থিওরির পার্ট। থিওরির পার্ট তোমাকে পড়তে হবে, বোর্ড বইটা ভালো মতো পড়তেই হবে, সাথে একটা সহকারী বই চাইলে পড়তে পারো। এবার আসে ম্যাথমেটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্যাল পার্টের আবার দুইটা স্টেপে শিখতে হয়। একটা হলো তুমি যখন একটা অধ্যায় পড়বা, ওটার থিওরি পড়া শেষ হইলো, সিকিউ করলা, এরপর দেখবা গাইড, মেড ইজি, টেস্ট পেপার যেটাই বলো না কেন, ওটার শেষের দিকে এমসিকিউ থাকে, সেখান থেকে তুমি ম্যাথমেটিক্যাল পার্টটা পড়বা। তুমি শর্টকাট ফলো করতে পারো, বাট পার্সোনালি আমি শর্টকাট পছন্দ করি না। কোনো একটা ম্যাথ তুমি যদি 5 বার করো তাহলে ওটা লং ফর্মেই তুমি তাড়াতাড়ি করা শিখে যাবা, সো ওটা করবা। তুমি ওখান থেকে প্র্যাকটিসগুলো করবা। এখন এতে তুমি বুঝতে পারবা যে কোন ম্যাথকে বা কোন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমকে কিভাবে সলভ করতে হয়। বাট তোমার কিন্তু পরীক্ষা এক্সপিরিয়েন্স এখনো হয়নি, আমি যে প্রস্তুতির কথা বললাম। সো লাস্ট স্টেপ ফর ইয়োর প্রস্তুতি, সেটা হলো তোমাকে মডেল টেস্ট দিতে হবে। তুমি যে গাইড ফলো করো, অথবা মেড ইজি, অথবা সাপ্লিমেন্ট, অথবা টেস্ট পেপার, এনিথিং, সেগুলার পেছনে, বইয়ের পেছনের দিকে একদম শেষের দিকে বিভিন্ন স্কুলের তোমার টেস্ট পেপারের প্রশ্নগুলো, টেস্টের প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং বিগত বছরগুলোর বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকবে। তোমার কাজ হবে এই জিনিসগুলোকে মডেল টেস্ট দেওয়া। কিভাবে দিবা? অনেকে তোমাকে বলবে যেহেতু 25 মিনিট টাইম, তুমি 25 মিনিট সময় নিয়ে ভালো করে দিবা। আমি তোমাকে বলবো 25 মিনিট টাইম নিবা না, প্রথম দিকে তুমি 20 মিনিট টাইম নিবা, এবং তোমার টার্গেট থাকবে এই 20 মিনিট টাইমকে তুমি ধীরে 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 8 থেকে 7, অর্থাৎ 7-8 মিনিটের মধ্যে নিয়ে আসবা। কেন? দেখো, আমাদের ব্রেইন এক্সাম হলে যেভাবে কাজ করে সেটা হলো অনেকটা প্যানিকের মতো, তাড়াহুড়ার মধ্যে কাজ করতে চায়। সো তুমি যদি তোমার ব্রেনকে সেভাবে ট্রেন না করো, সে তাড়াহুড়োর মধ্যে যে ভুলগুলো করে সেটা সম্পর্কে তুমি অবগত হইতে পারবে না। তাহলে তুমি যে এমসিকিউ মডেল টেস্ট দিবা বাড়িতে বসে, ওএমআর থাকবে নিচে, দেখবা প্রত্যেকটা মডেল টেস্টের নিচে ওএমআর দেয়া থাকে, ওখানে পূরণ করবা, তাড়াহুড়ো করে পূরণ করবা। করার পরে এই তাড়াহুড়ো করে যখন পূরণ করবা তখন দেখবা কিছু জিনিস তোমার ভুল হচ্ছে, কিছু জানা জিনিস ভুল হচ্ছে, কিছু জিনিস তুমি জানো না। প্রত্যেকটা জিনিস দাগায় রাখবা। যখনই মডেল টেস্ট দিবা, দাগানো হইলো, মার্ক লিখলা, টাইম লিখলা, কতটুকু টাইম লাগছে, কতটুকু মার্ক পাইছো, সব লিখলা, এবং দাগানো যে জিনিসগুলো তুমি পারোনি সেগুলোর সাথে সাথে শিখে নিবা। হ্যাঁ, এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আমাদের তো আসলে বই এখনো শেষ হয়নি। আমি জানি অনেকেরই, তোমাদের অনেকেরই বই শেষ হয়নি, বাট রিগার্ডলেস অফ দ্যাট ম্যাটার, তোমার বই শেষ হোক অথবা না হোক, তুমি মডেল টেস্ট দিতে শুরু করো। তুমি একটা চ্যাপ্টার ধরো করোনি, সেখান থেকে তুমি এমসিকিউ প্রশ্ন পাইছো, বিশ্বাস করো এমসিকিউ করার জন্য তোমার ওই পুরো চ্যাপ্টারের থিওরি বা পুরো চ্যাপ্টারের কনসেপ্ট জানা লাগবে না। সুতরাং তুমি ওই এমসিকিউটা কিভাবে সলভ করতে হয় ওটা গাইড থেকে শিখে নাও, তাহলে তোমার কিন্তু এমসিকিউটা আগায় গেল। এটা গেল তোমার প্রস্তুতির ফেজ। এবার সেকেন্ড যে ফেজটা সেটা হলো পরীক্ষার হলে কি করবা। দেখো, পরীক্ষার হলে যখন এমসিকিউ দিবা তখন সাধারণত এমসিকিউতে 3টা ক্যাটাগরির প্রশ্ন থাকে। কিছু প্রশ্ন তুমি দেখেই পারবা, যদি তোমার জানা থাকে দেখেই পারবা। কিছু প্রশ্ন থাকে একটু ভাবতে হয়, বহুপদী সমষ্টিসূচকগুলা বা একটু ইজিয়ার ম্যাথগুলো একটু ভাবতে হয়। কিছু আছে তোমাকে অনেকখানেই ভাবতে হয়, একটু কষ্ট করতে হয়। সো তুমি যেটা করবা, প্রথম স্টেপে যখন তুমি প্রশ্নটা পড়বা, যেটা 100% জানো তুমি, 100% পারো তুমি, সেটা দিয়ে যাবা। আর যেগুলো দিচ্ছ না, যেগুলো পারতেছো না, বা যেগুলো একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, একটু টাইম লাগবে, ওগুলো পাশে পেন্সিলে দাগাবা। একবার ঘুরে আসলা, এই ঘুরতে তোমার মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে, তার চেয়ে বেশি লাগবে না, যেটা তুমি 100% পারো। এবার সেকেন্ড ফেজে তুমি যেটা একটু ডাউট অথবা একটু টাইম লাগবে, সেগুলো ভালো মতো দাও। এর ফলেও তুমি দেখবা লাস্টে গিয়ে তোমার অনেকখানি সময় বেঁচে আছে, যেটা তুমি কঠিন প্রশ্নগুলোর ক্ষেত্রে সময়টা দিতে পারবা। এখন তোমার তো অলরেডি ট্রেন করা আছে ব্রেইনটা ওই যে মডেল টেস্ট দিয়ে দিয়ে। সো তোমার যদি কোনো কারণে তাড়াহুড়িও পড়ে যায়, তুমি জানো তুমি কোথায় ভুল করো, সো পরীক্ষার হলে কিন্তু ওটা অ্যাভয়েড করতে পারবা।
আর তুমি যে মডেল টেস্টগুলো দিলা বা দিচ্ছ বাসায় এর আগে দিবা, সেটাও কিন্তু একই স্ট্র্যাটেজি মেনটেন করে দিবা। প্রথমে 100% গুলা দিবা, তারপরে একটু ডাউটফুল বা একটু টাইম লাগবে সেটা, তারপরে কঠিন টপিকগুলা। তুমি যদি এখন থেকে এই জিনিসটা মেনটেন করতে পারো, প্রিটেস্ট থেকে কিন্তু তোমার 25-এ 25 আসার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ তুমি এইভাবে যদি এক্সামটা দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবা যে একই ধরনের প্রশ্ন বারবার বারবার রিপিট হয়, একই টাইপের প্রশ্ন, জাস্ট ভ্যালু চেঞ্জ করে ম্যাথমেটিক গুলাও রিপিট হয়, একই টাইপের থিওরি গুলাও রিপিট হয়। সুতরাং তুমি রিপিটেড কোয়েশ্চেন গুলা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মতো আয়ত্ত করতে পারবা, অ্যান্ড ওভারঅল একটা এক্সাম কিভাবে দিতে হয় সেটাও ভালো মতো আয়ত্ত আসবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও।